ট্রাফিক একাদশ এবং 1200 এক্সারসাইজ। স্বাগত জানাবো সবাইকে হাসনাবাদ ফুটবল লাভার্স ফেসবুক পেজে। আমরা এই মুহূর্তে আছি বসিরহাট শাকচূড়া পেয়ারাতলার ফুটবল মাঠ, যেখানে এই মুহূর্তে শুরু হচ্ছে এক বিশেষ প্রীতি ম্যাচ। একদিকে সাদা জার্সিতে যারা আছে তারা বারাসাত এক্সাইজ, এবং অপরদিকে যারা আছে গেরুয়া জার্সিতে যারা আছে তারা হাসনাবাদ ট্রাফিক সার্জেন্ট। এই মুহূর্তে দুটো টিম, ওখানে পুলক সাহা হাসনাবাদ ট্রাফিক সার্জেন্ট, যিনি এই মুহূর্তে থ্রো করলেন। আজকের এই ম্যাচ প্রীতি ম্যাচের একটাই উদ্দেশ্য, মানুষের কাছে বার্তা পৌঁছে দেয়া। যে বার্তার প্রধান কারণ হচ্ছে ট্রাফিক সার্জেন্ট যারা এই মুহূর্তে গেরুয়া জার্সি পরে খেলছেন, তারা কিন্তু মানুষকে সচেতনামূলক একটা বার্তা দিতে চাইছেন, যারা ট্রাফিক নিয়ে, যে হেলমেট পরা বা হেলমেট ছাড়া না যাওয়া, ট্রাফিক রুলস মেনে চলা, বাইক তিনজন না যাওয়া, এই নিয়ে একটা বার্তা দিতে চাইছেন। অপরদিকে সাদা জার্সি পরে যারা খেলছেন তারা আছে বারাসাত এক্সাইজ। বারাসাত এক্সাইজ এখানে চমৎকার একটা কর্নার তুলেছিলেন এখানে হাসনাবাদ ট্রাফিক সার্জেন্ট পুলক সাহা। তিনি কিন্তু অসাধারণ, মানে ফুটবলের প্রতি যে আবেগ, যে টান। তবে যে কথা বলছিলাম, সাদা জার্সি যারা খেলছেন তারা বারাসাত এক্সাইজ, তারা বার্তা দিতে চাইছেন ড্রাগ নিয়ে, সাধারণ মানুষকে, যে ড্রাগ মানুষকে ঠিক কোন পথে ঠেলে নিয়ে যায় সেটা নিয়েই কিন্তু সাদা জার্সি যারা বারাসাত এক্সাইজ, এবং প্রত্যেকটা মানুষ যারা এই মুহূর্তে মাঠে খেলছেন তারা কিন্তু প্রত্যেকেই এক একজন ট্রাফিক ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত, প্রশাসনের সঙ্গে যুক্ত, অথবা ড্রাগ ডিপার্টমেন্টের সঙ্গে, বিভিন্ন ক্রাইমের সঙ্গে, ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে তারা কিন্তু এই মুহূর্তে কর্মরত। সেখান থেকেই তারা এই বার্তা দেওয়ার জন্যই আজকের এই ম্যাচ। তবে সরাসরি আমরা আজকের এই ম্যাচে আমরা উপস্থিত হতে দেখেছি হাসনাবাদ থানার ওসি, বসিরহাট থানার ওসি, বারাসাত থানার ওসি, বনগাঁ থানার ওসি সহ বিভিন্ন থানার ওসিরা, তারা কিন্তু আজ এই ম্যাচে সরাসরি মাঠে উপস্থিত আছেন। তবে এখনো পর্যন্ত যা খেলা হয়েছে তাতে হাসনাবাদ ট্রাফিক কিন্তু অনেকটা এগিয়ে। আরো একবার পুলক সাহা ওখান থেকে অনেকটা কাট করে নিলেন, আরো একবার কাট আউট, নিজেই শট রাখলেন। অসাধারণ ছিল দুজনকে কাট করে যেভাবে শটটা রাখলেন। তবে শুরুতেই বলবো, যারা এই মুহূর্তে লাইভে আসছেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে, আজকের এই ম্যাচ যেটা বিশেষ বার্তা বহনকারী এক প্রীতিমূলক ম্যাচ। আরো একবার সেই পুলক সাহা, দেখো একটা কথা বলবো যে একটু আগেই বৃষ্টি হয়ে গেছে, তো সে কারণে মাঠে কিন্তু হালকা কিছু জায়গাতে জল জমে আছে, তবে খেলার পরিবেশ চমৎকার। তবে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আজকের এই ম্যাচ শেয়ার করে দেওয়ার জন্য। ভালো বল, কারণ যে দুটো বার্তা মানুষের কাছে দেওয়ার জন্য আজকের এই প্রীতি ম্যাচ। একদিকে আছে অরেঞ্জ জার্সি যারা খেলছেন হাসনাবাদ ট্রাফিক সার্জেন্ট, ট্রাফিক নিয়ে মানুষের কাছে সচেতনতামূলক একটা বার্তা দিতে চাইছেন। অপরদিকে সাদা জার্সিতে যারা খেলছেন বারাসাত এক্সাইজ, তারা কিন্তু ড্রাগ নিয়ে মানুষকে সচেতন করতে চাইছেন। আর একবার গোল বক্সের মধ্যে বিপজ্জনক পজিশন তৈরি হয়েছিল, খুব ভালো সুযোগ ছিল। গোলকিপারও কিন্তু পিছিয়ে ছিল অনেকটাই, যে বরুণ ডিফেন্স কেটে গেছিল, ডিফেন্সে বাবু সেও কেটে গেছিল। মাজিদের পাই বল বারাসাত এক্সাইজের পক্ষ থেকে, আবার চমৎকার বল ওখান থেকে মাইনাস, কিন্তু তার আগে কিন্তু গোল লাইন ক্রস করে গেল এখানে। যদিও 20-20 খেলা হবে, রেফারির সিদ্ধান্ত জানিয়েছিল খেলার শুরুতেই 20-20, কিন্তু লাইট কতটা থাকবে, কারণ মেঘাচ্ছন্ন পরিবেশ, মাঠ একটু স্লিপারি, সেটা বোঝা যাচ্ছে। প্লেয়াররা খুব গ্রিপে আনতে পারছে না বল।
এখনো পর্যন্ত খুব পাসিং ফুটবল দেখা যায়নি দুটো টিমের পক্ষ থেকেই। এক্সাইজ ভালো বল আবার একটা পেয়েছে বরুণের এক্সাইজ, গুড বল, ওপেন, গুড বল এবং বলেছে ও দুর্ধর্ষ সেভ, দুর্ধর্ষ সেভ। সত্যি দর্শকের হাততালি, অসাধারণ অসাধারণ একটা মুহূর্ত, অসাধারণ সেভ। 4 নম্বর জার্সি যিনি পরে আছেন তার কাছে একদম সোজা সুযোগ ছিল, বলটি যদি ফিক্স না করতেন গোলকিপার তাহলে নির্মল যদি এটা ফিক্স না করতো নির্ঘাত গোল ছিল। কর্নার, কর্নার থেকে কি করতে পারে বারাসাত দেখা যাক। খেলা হচ্ছে শাকচুড়ো পেয়ারাতলার মাঠ। আরো একবার সুযোগ, ছিল শুভ্রজিৎ হীরার কাছে, শুভ্রজিৎ বলটা উনি হীরা রিসিভ না করে যিনি এই মুহূর্তে সরাসরি গোলে মারতে বারাসাত চেয়েছিলেন, কিন্তু ড্রাগ খুব কষ্ট ডিপার্টমেন্টের হয়েছে। অফিসার, হেড ইনচার্জ। ডিফেন্স বারবার কিন্তু ভেঙে পড়ছে। খেলা হচ্ছে শাকচুড়া পেয়ারাতলার মাঠে, ওদিকে মিঠু, যেখানে এক প্রীতিমূলক ম্যাচ। একদিকে অরেঞ্জ জার্সি যারা, তারা ট্রাফিক নিয়ে হাসনাবাদ। আরো একটা শট আছে ওখানে, গোলমুখী শট রাখতে চাইলেন। শুভ্রজিৎ বাবু একদিকে আছে কিন্তু হাসনাবাদ সারা ট্রাফিক মাঠ জুড়েই খেলছে। অরেঞ্জ জার্সি, যেভাবে অপরদিকে অপরদিকে সাদা একটার পর জার্সি। একটা শট করে যাচ্ছেন, নির্মলের সব শটই যে মিস হবে এটা ভাবার কোনো বারাসাত কারণ নেই। এক্সাইজ। যেভাবে বারবার শট করছেন কোন একটি গোলের মধ্যে থাকলে, তো অরেঞ্জ জার্সি যারা, তারা বার্তা দিতে চাইছেন মানুষকে ট্রাফিক নিয়ে। অপরদিকে সাদা জার্সি তারা আরো একবার বল দিয়ে বাড়িয়েছিলেন 4 নম্বর, তারা ড্রাগ নিয়ে। এখনো বলটি আছে, কিন্তু ওখানে বাবুর পায়ে বল চলে গেল, সেখান থেকে পুলক সাহা। সুজিতের পায়ে বল আউটলাইনের পাশে, সুজিত বলটি নিয়ে যাচ্ছে কিন্তু না, সুন্দর ট্যাকেল করেছেন। হ্যাঁ, শাকচুড়া মাঠে খেলা হচ্ছে, তবে এই মুহূর্তে বলবো মাঠের পরিবেশ কিন্তু গতদিনে আমরা যে মাঠটা দেখেছিলাম কি চমৎকার একটা মাঠ ছিল। আর একবার পুলক সাহা উঁচু করে রাখলেন। রতন ছিল, গতদিনে যে টুর্নামেন্ট আমরা দেখেছিলাম সেই টুর্নামেন্টে মাঠ কিন্তু এতটা স্লিভারি ছিল না, অনেকটা চমৎকার মাঠ ছিল, কিন্তু আজ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, তো সে কারণেই কিন্তু মাঠে কিছু কিছু জায়গাতে জল জমে আছে এবং মাঠটা যথেষ্ট স্লিভ, নিজেদের কন্ট্রোল রাখতে পারছেন না প্লেয়াররা। আরো একবার আর জয়ের পায়ে বল, জয়, সেক্ষেত্রে সুজিত না বরুণ, বরুণ থেকে রতন, গুড কাট রতন। ভালো বার করেছে বলটি, রতন থেকে শেষ জয়। মুহূর্তে পাসটা রাখতে চাইলেন কিন্তু সঠিক নিশানায় রাখতে পারলেন না এক্ষেত্রে। বারাসাত 3 নম্বর জার্সির পায়ে বল। আরো একবার পুলক সাহা, সেখানে গুড বল, গোল বক্সের মধ্যে কিন্তু বল receive করতে রিসিভটা ঠিকঠাক এলো না। যেভাবে জয়। জয় থেকে বল সাপ্লাই হচ্ছে, আবার শুভ্রজিৎ বাবু বল এবং আবারও ভালো শট করেছিলেন। তার শটগুলো দেখে মনে হচ্ছে তিনি যখন দেখো, এই যে ম্যাচ হচ্ছে এটা প্রীতিমূলক ম্যাচ হচ্ছে, শাকচুড়া পেয়ারাতলার ফুটবল মাঠ। পারদর্শিতা রপ্ত করেছিলেন, যার একদিকে কিছু আছে ঝলক এখন দেখা যাচ্ছে। বারাসাতের পায়ে বল, সেখান থেকে আবার শুভ্রজিৎ বাবুর পায়ে বল। বারাসাত এক্সাইজ, আর একটা গুড বল, গোল রক্ষক অনেকটা এগিয়ে এসছেন বুদ্ধিমত্তার সঙ্গে, বিপজ্জনক ভাবে। দারুণ পাস দিয়েছেন শুভ্রজিৎ বাবু, একাই খেলছেন মাঝ মাঠে। বাহ, সত্যি দারুণ খেলা হচ্ছে, দারুণ খেলা হচ্ছে। যে কোনো সময় গোল করতে পারে, খুব ভালো খেলা চলছে। বারাসাত কিন্তু চাপে রেখেছে, না, ওমর আলী স্যার নেই, হাসনাবাদ ট্রাফিককে চাপে রেখেছে। ওমর আলী স্যার আসার কথা ছিল কিন্তু নেই। হাসনাবাদ ট্রাফিকে রিসিভ পাসিং দুটোর মধ্যেই জয়ের পায়ে বল, এবার আর রতন, রতন দুরন্ত শট রাখতে চাইছিলেন, বারাসাত এক্সাইজ। তবে খেলা কিন্তু জমে উঠেছে, শুভ্রজিৎ বাবু আবার, খেলা জমে উঠেছে। বাবুর থেকে বরুণ, বরুণ থেকে রতন, কিন্তু রতন বল রিসিভ করে তাদের পাই জমা দিচ্ছে, বারাসাত এক্সাইজের পাই। আরো একবার বারাসাত এক্সাইজ, রতনের দৌড় দেখার মতো, খুব ভালো এটি ক্লিয়ার করেছে রতন। পাস, ফাইনাল পাসটা যদি ঠিকঠাক দেয় অনেক ক্ষেত্রে অনেক কিছু। মিঠুর পায়ে বল, হাসনাবাদের মিঠুর পায়ে বল,
ফ্রেন্ডলি ম্যাচ। ফাউল ফাউল। করবো যতই মাইকে বলা হোক ফ্রেন্ডলি ম্যাচ, মাঠে কিন্তু পায়ে বল এলে আর মনে থাকে না। মানে হাসনাবাদের পক্ষে সুজিত এবং বারাসাতের। এটাই হচ্ছে ফুটবলের মাধুর্য, কে বন্ধু আর কে শত্রু ভুলে যায় সবাই। আরো একবার বারাসাত এক্সাইজের অনুকূলে ফ্রি কিক, বাবু ক্রিকেট গোল বক্সের কাছাকাছি, কিছুটা নিচু করে রাখতে চাইছিলেন বল। গোলে রাখতে। এখনো পর্যন্ত বারাসাত এক্সাইজের শুভ্রজিৎ হীরা ডেপুটি এক্সাইজ কালেক্টর। শুরুতেই কিন্তু হাসনাবাদ বেশ কিছুটা আক্রমণাত্মক খেলছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হাসনাবাদ কিন্তু অনেকটা থিতিয়ে গেছে। অপরদিকে বারাসাত যারা সাদা জার্সি, তারা কিন্তু বেশ কয়েকটা আক্রমণ এবং জোরালো আক্রমণ রেখেছে। হাসনাবাদের মিঠুন পায় বল, মিঠু থেকে গুড রিসিভ, জয় অনেকটা ফরওয়ার্ড রাখার চেষ্টা, সুজিত ব্যাকিল, চমৎকার বল, উদ্দেশ্য জয়, ব্যাক পাস করেছিল কিন্তু পিছনে এখানে রতন ছিলেন। ট্যাকেল করেছে বারাসাত এক্সাইজের পক্ষে। বারাসাত এক্সাইজের 3 নম্বর জার্সি, সেখান থেকে মাজেদ। বারাসাত এক্সাইজের পক্ষে মাজেদ খুব ভালো খেলে, মাজেদ খুব বল ক্লিয়ার, বল পাসিং দারুণ, কিন্তু এবারে তুলে দিয়েছে। সুযোগ হতে পারে, গ্রাউন্ডে রেখে বল, আরো একবার চমৎকার, ও দুর্ভেদ্য প্রাচীর হয়ে রইলেন গোলরক্ষক। দুটি অসাধারণ অসাধারণ সেভ, চকিত শট শুভ্রজিৎ বাবু করেছিলেন। এইরকম চকিত ক্ষিপ্রতার সাথে নির্মল যে সেভ করেছে, এটি ছাড়া সম্ভব নয়। এই বডি আরো একবার বলে রাখি যে গোলরক্ষক নির্মল বাবু যিনি আছেন, কয়েকদিন আগে কিন্তু আমরা ট্যাংরা ফুটবল মাঠে দেখেছিলাম 40 ঊর্ধ্ব ফুটবল ম্যাচে, 8 দলীয় টুর্নামেন্ট ছিল, সেখানে কিন্তু রানার্স আপ হয়েছিল। আজকে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি আছে, রানার্স আপ টিমের গোলরক্ষক ছিলেন। আজ অসাধারণ কয়েকটা সেভ, এই মুহূর্তটা সত্যি অসাধারণ। তার বিচারের ক্ষেত্রে এই মুহূর্তটা নিশ্চয়ই কাজে লাগবে, যে মুহূর্তটা আমরা এই মুহূর্তে শুভ্রজিৎ এবং নির্মলের কাছ থেকে পেয়েছি, এই দুজন প্লেয়ারের কাছ থেকে পেয়েছি। অসাধারণ একটা মুহূর্ত দেখলাম, লেভেল ক্লাস লেভেল। তবে এটা নিশ্চিত করে বলতে পারি এবং বিশ্বস্ততার সঙ্গে বলতে পারি, যদি এই মুহূর্তে নির্মল বাবু না হয়ে অন্য কেউ গোলরক্ষকের ভূমিকায় থাকতেন, বার করে দিয়েছিল গোলকিপার, তাহলে কিন্তু গোল নিশ্চিত ছিল। দেখিয়েছে দারুণ খেলা। আরেকটু পাসিং ফুটবল বারাসাত এক্সাইজের অনুকূলে উঁচু করে ভাসালেন, হেড রাখার প্রচেষ্টা 4 নম্বরের কাছে। এই 4 নম্বর প্লেয়ার, নামটা জানি না আমি, 4 নম্বর প্লেয়ার এবং শুভ্রজিৎ বাবু আমাদের মন ভরিয়ে দিয়েছে ইতিমধ্যে। দারুণ ফুটবল উপহার দিচ্ছে ওনারা দুজন। মুহুর্মুহু চাপে রেখেছে হাসনাবাদ ট্রাফিককে। এখনো পর্যন্ত হাসনাবাদ ট্রাফিকের এলোমেলো খেলা দেখা যাচ্ছে, যথেষ্ট সংগঠিত খেলা দেখাচ্ছে বারাসাত এক্সারসাইজে। আরো একবার উঁচু করে ভাসানো বল, সুযোগ কিন্তু আবার একবার। আমি জানি না নির্মল কতক্ষণ এই বাঁধ টিকিয়ে রাখবে, যেভাবে মুহুর্মুহু। আরো একবার মিস পাস এবং আক্রমণে বারাসাত এক্সাইজ দূর থেকে শট। 4 নম্বর জার্সি দিয়ে যাচ্ছে। যেখানে গোলরক্ষকের ভূমিকায় নির্মল বাবু আছেন, সেখানে নিঃসন্দেহে যথেষ্ট শক্তপোক্ত গোলরক্ষক এবং ইতিমধ্যেই বেশ কয়েকটা সেভ তিনি রেখেছেন, দারুণ সেভ। অপরদিকে আমরা ইতিমধ্যেই সম্ভবত চেঞ্জ দেখছি হাসনাবাদ ট্রাফিকে। বারাসাত এক্সাইজেও আমরা এই মুহূর্তে, বারাসাত এক্সাইজ সেখানেও কিন্তু আমরা এই মুহূর্তে চেঞ্জ দেখলাম। খেলা হচ্ছে শাকচূড়া পেয়ারাতলার মাঠ, আমরা আরেকটু বাদে শাকচূড়া পেয়ারাতলার মাঠে খেলা হচ্ছে। 20-10 কর্নার কিক, 20-10, প্রায় 15 মিনিট অতিবাহিত। আরো একবার কর্নার, হাসনাবাদ ট্রাফিক বারাসাত এক্সাইজের উদ্যোগে আয়োজিত কর্নার নয়, সচেতনতা এবং একটি ড্রাগ সচেতনতা প্রীতি ফুটবল ম্যাচ গোল শূন্য অবস্থায় চলছে, কিন্তু এখন এর মধ্যেই আমরা করা কিছু কয়েকটি নজর করা মুহূর্ত। একটাই ম্যাচ এখানে।
আজ 20-20 একটাই ম্যাচ হবে এখানে, এই প্রীতি ম্যাচ। রতনকে উদ্দেশ্য করে গোলকিপার বলটি রেখেছিল। বাবু বল নিয়ে এগিয়ে যাচ্ছে, বাবু সেখান থেকে মিঠু, সাইড ডিফেন্স মিঠু, ওখান থেকে জয়, কিন্তু জল বল রিসিভ করতে পারলো না। চমৎকার কাট আউট। এগিয়ে আসছে বারাসাত এক্সারসাইজ, দারুণ একটি থ্রু পাঠিয়েছে কিন্তু কোনো প্লেয়ার নেই। 4 নম্বর প্লেয়ার বারাসাত এক্সারসাইজের পক্ষে অত্যন্ত ছুটছেন, বিশাল দৌড় আছে। একদিকে হাসনাবাদের রতন, অন্যদিকে বারাসাত এক্সারসাইজের 4 নম্বর প্লেয়ার অত্যন্ত পরিশ্রম করছেন, কিন্তু শেষ হাসিটা কি হাসতে পারে সেটা দেখার। এখনো পর্যন্ত কোনো স্কোর আসেনি, তবে শুরুতেই হাসনাবাদ ট্রাফিক তারা কিন্তু অনেকটাই এগিয়ে ছিল আক্রমণ ভাগে, কিন্তু এই মুহূর্তে সেখানে অনেকটাই পিছিয়ে গেছে। এগিয়ে গেছে সাদা জার্সি বারাসাত এক্সাইজ, যারা অ্যান্টি ড্রাগ নিয়ে সচেতনতামূলক এই ম্যাচ হাসনাবাদের উপহার দিচ্ছেন আজ। খুব একটা নড়বড়ে লাগছে। ও কত লম্বা একটা থ্রো, এটিও কিন্তু সম্ভব ছিল। 11 নম্বর জার্সি যেভাবে চলে এসেছিল, 11 নম্বর জার্সি মিড মাঠ ডিফেন্স থেকে সুইপার পজিশনে দারুণ খেলছেন। 11 নম্বর জার্সির কথাটাও একটু উল্লেখ করতে হবে বারাসাত এক্সারসাইজের পক্ষে। থানার ওসিরা, পুলিশ প্রশাসন, তারা যে এইভাবে খেলবে এত চমৎকার ভাবে, এটা সত্যি। রিপ্লাই তো দাও, দেখো খেলা একটাই খেলা হবে। ও রতন পিছন থেকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন রাজা, দেখো রিপ্লাই অবশ্যই দেয়। আবারও সেভ, দুরন্ত সেভ এবং নির্মল যুদ্ধ এখানে হাসনাবাদ ট্রাফিক বারাসাত এক্সারসাইজের মধ্যে হচ্ছে না, যুদ্ধ হচ্ছে সুপ্রজিৎ হীরা এবং নির্মলের মধ্যে। গুড বল এটা কিন্তু কিছুটা হলেও উপর দিয়ে গেল বলটি, কিন্তু সেই জন্য আমি বলছিলাম এই 11 নম্বর জার্সি বারাসাত এক্সারসাইজের পক্ষে দুর্দান্ত বডি, একটা সময় দারুণ ফুটবল খেলতেন মনে হয়। উনি কিন্তু সুইপার পজিশন থেকে একাধিক পজিশনে বারবার উঠে আসছেন, মাঝে মাঝে নিজেই ভালো চিপ তুলছেন, মাঝে মাঝে কিন্তু দারুণ পাস বাড়াচ্ছেন। বাবু থেকে মিঠু, আবারও গোলাপ সাহেব ভাই বল, আবারও সুপ্রজিৎ বাবু। একটা পরিকল্পনার ছাপ আছে বারাসাত এক্সারসাইজের দিকে, কিন্তু হাসনাবাদ সেই পরিকল্পনার ছাপ দেখা যাচ্ছে, বা কিছু কিছু ক্ষেত্রে দেখা গেলেও পাসিং এবং রিসিভিং এর মধ্যে যথেষ্ট ফারাক আছে। যেমন সঠিক পাসিং হচ্ছে না, রিসিভিং হচ্ছে না। আরো একবার চমৎকার বল পেলেন এখানে বারাসাত এক্সারসাইজ, দেখার ওখানে 4 নম্বর উঁচু করে এবারও হোয়াট এ সেভ। এতক্ষণে নির্মল পাত্র না থাকলে মিনিমাম 4খানা গোল। 4-0 হাসনাবাদ 0-4 বারাসাত এক্সারসাইজ অবধারিত ছিল। সত্যি তাই, গোলরক্ষক নির্মল বাবু কিন্তু দারুণ ক্লিয়ার হয়েছে, নিশ্চিত কয়েকটা গোল সেভ করলেন। দুর্দান্ত 10 নম্বর প্লেয়ার, 10 নম্বর জার্সিধারী বারাসাত এক্সারসাইজের দারুণ ক্লিয়ার করেছেন। থ্রোইং করতে গেছে জয় থেকে মিঠু, মিঠু থেকে আবার জয়, ক্রস তুলেছে জয়, এবার করতে পারে। ও দারুণ সেভ, বাবুর শট না। এই প্রথম হাসনাবাদ ট্রাফিকের তরফে একটা বিশেষ সুযোগ এসেছিল, অনেকটাই সেট পিস মুভমেন্ট তৈরি করতে পেরেছিল। এখনো পর্যন্ত একটাও সেট পিস মুভমেন্ট হাসনাবাদ ট্রাফিকের তরফ থেকে আসেনি, এটাই একমাত্র ছিল। মিঠু থেকে জয় থেকে মিঠু, সেখান থেকে বাবু। এখনো পর্যন্ত বারাসাত এক্সারসাইজের গোলকিপারকে কোনো পরীক্ষা দিতে হয়নি। একটাও
পরীক্ষা দিতে হয়, ও শুভ্রজিৎ, অনেকগুলো পরীক্ষা দিতে হয়েছে শুভ্রজিৎ বাবু কিন্তু নির্মল পাত্রকে। দারুণ যথেষ্ট খেলছেন একজন ওসি হয়ে। নির্মল পাত্রের ছেলে এত বড় খুব ভালো ডিপার্টমেন্টে থাকার গোলকিপার হয়ে পর উঠেছে তিনি বন্ধুরা। এত চমৎকার ফুটবল, অ্যাডিক টাইম 3 মিনিট দেওয়া হয়েছে। ফুটবলের প্রতি ডেডিকেশন ছাড়া এটা কিন্তু কখনোই সম্ভব নয়। 3 মিনিট দেওয়া হয়েছে। আমি বলছিলাম নির্মলের কথা, নির্মলের ছেলেও কিন্তু বাংলায় খুব বড় জায়গায় গোলকিপারের দায়িত্ব সামলাচ্ছে। খুব ওর ছেলেরও দারুণ ভবিষ্যৎ আছে। আমরা কামনা করি নির্মল যেভাবে আজকে তিনকাঠি সামলাচ্ছে, তার ছেলেও বাংলার তথা ভারতবর্ষের মুখ উজ্জ্বল করুক। ক্রমশ এগিয়ে যাচ্ছে, ছেলে খুব ভালো জায়গায় আছে। আমাদের কামনা রইল ওর ছেলের উদ্দেশ্যে, আশীর্বাদ রইল। বাবার ভালোবাসা ছেলের মধ্যে গেছে, এটা বোঝা যাচ্ছে। সুজিতের পায়ে বল না, বাবুর পায়ে বল। বাবু থেকে জয়, জয় থেকে পুলক সাহা, পুলক বাবু চমৎকার চমৎকার বল এবং গোল হতে পারে। বাবু বাবু কি চমৎকার সুযোগটা পেয়েছিলেন, এখানে মিস করে গেলেন। এখানে এবারে কিন্তু 11 পায়ে বল। দারুণ দারুণ পাস। চমৎকার ব্যাকিল, ও ওয়ান্ডারফুল, সেট পিস মুভমেন্ট। সত্যি অসাধারণ। যেভাবে একটা রানিং বলে ব্যাকিল করলেন এবং নিখুঁত নিশানায় বলটাকে ঠেলে দিলেন শুভ্রজিৎ হীরা হীরা। যখন নিজে পাচ্ছেন, শট করার সুযোগ পাচ্ছেন, করছেন, না হলে সুন্দরভাবে বলটা চারের উদ্দেশ্যে দিচ্ছেন, আর বলটা নিয়ে আসছে তৈরি করে 11। আমি জানি না কে কে 11কে নজর করছেন, একটু 11কে নজর করে দেখুন দর্শকরা। 11 নম্বর 12 এক্সারসাইজ সাদা জার্সি, তাকে একবার নজর করে দেখুন, কি সুন্দর তাদের ডান কোনা থেকে উঠছে। ওই যে তার পায়ে বল, তার দৌড়টাও দেখার মতো, খুবই ফিট প্লেয়ার বলে মনে হচ্ছে এখনো। ওই ডান কোনা দিয়ে তিনি উঠছেন বারবার। হালকা ট্যাকেল, তাতেই পড়ে গেল গরুর। দুজনেরই ভারী চেহারা। রতনের পায়ে বল, রতন থেকে পুলক সাহা, পুলক সাহা থেকে জয়, আবার পুলক সাহা। ট্রাফিক ইনচার্জ এবং কোনো প্লেয়ার নেই। 11 পায়ে বল। আমি নজর রাখতে বলছি, দেখুন 11 ঢুকছে দেখুন, এবং তারপরে পাঁচটি দেখুন, চিপ বাড়ালে দেখুন। এবারে কিন্তু গোল হতে পারে, দারুণ খেলছে কিন্তু এখানে ফাউলের বাসি। 4 এবং শুভ্রজিৎ হীরার উদ্দেশ্যে প্রত্যেকটা বল 11 নম্বরই পাঠিয়েছে এখনো পর্যন্ত। খেলা অনেক টাইম চলছে এবং খেলা শেষ। আমি মঞ্চে বিরতি হলো, তবে বিরতিতে একটা কথা বলবো, যে খেলাটা হলো সেখানে অবশ্যই শুভ্রজিৎ রাজা যিনি আছেন একজন ওসি হয়ে এই ধরনের ফুটবল মাঠে এসে আমরা কথা বলবো স্যারের সঙ্গে। অনিমেষ সমাজপতি স্যার রেগুলার প্র্যাকটিস হয় কি? তাহলে রেগুলার প্র্যাকটিস না হলে এত চমৎকার খেলা, সে তো আমরা দেখতেই পাচ্ছি মেদ জমে গেছে, কিন্তু এত চমৎকার খেলা এখনো কিভাবে? এত চমৎকার খেলা এখনো কিভাবে? রবিনকে অনুরোধ করবো আমাদের দল থেকে। অনেকদিন খেলেন না, অনেক বছর, কিন্তু এখনো এত চমৎকার খেলা এই শরীর নিয়েও, এবং কতগুলো শটও দেখলাম যেগুলো সত্যি অসাধারণ, এবং ডান দিক দিয়ে যেভাবে আপনি কাট আউট করে বলগুলো ছাড়ছেন সত্যি অসাধারণ। স্টপারে খেলতেন, তাহলে হঠাৎ স্টপার থেকে স্ট্রাইকার এসে এত বছর পর, সত্যি অসাধারণ অসাধারণ। তো মুকুল বাবুকে আজকে কি নাম থাকবে আপনার? ফারাক্কার ড্যাম নাকি অন্য কিছু? অসাধারণ অসাধারণ সেভ, অসাধারণ কয়েকটা সেভ, নিঃসন্দেহে অসাধারণ সেভ। সাহায্যের হাত বাড়িয়েছেন বলেই। এবং কারা কারা খেলছে এই ম্যাচে, যেখানে প্রত্যেকটা মানুষ যারা দেখো, দুটো আমি এখানে কথা বলেছি, যেখানে দুটো টিম দুটো মেসেজ দিচ্ছে। একটা টিম অরেঞ্জ জার্সি যারা, তারা ট্রাফিক নিয়ে সতর্কতা দিচ্ছেন মানুষকে, বার্তা রাখতে চাইছেন, এবং অপরদিকে সাদা জার্সি তারা এন্টি ড্রাগ নিয়ে মানুষের মধ্যে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন। জার্সি নাম্বার 11 এমডি তাইজুল, অবশ্যই তাইজুল, ভালো আছি।
কি নাম স্যার আপনার? হ্যাঁ? প্রভাস। আচ্ছা আচ্ছা, আপনি আগে খেলতেন নিঃসন্দেহে, কোন পজিশনে খেলতেন? মিডফিল্ডার। আচ্ছা আচ্ছা, সেই টানটা এখনো রয়ে গেছে, যে মিডফিল্ডার যেমন নিচে থেকে বলটাকে নিয়ে আসে, সেই টানটা এখনো রয়ে গেছে। তো এখন কোথায় আছেন? সন্দেশখালীতে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। দেখো, বিভিন্ন থানা, বিভিন্ন থানা থেকে এসছে যারা সত্যিকারে ফুটবল ভালোবাসে, ফুটবল খেলে, তারা কিন্তু নিঃসন্দেহে চমৎকার ম্যাচ উপহার দিচ্ছে। এখনো পর্যন্ত যেভাবে খেলা হয়েছে, যেহেতু আমাদের এখন রাস্তা খুব ব্যস্ত, অর্থাৎ আমরা রতনবাবুর সঙ্গে কথা বলবো। আপনার বয়স কত? আমার বয়স 50 50 বছর বয়স, কিন্তু আপনার রান দেখে তো এখনো এখন প্রতিনিয়ত প্র্যাকটিস, মানে 50 না বলে 15 বললে ভালো হতো হয়তো, এখনো 15 বললে ভালো হতো যেভাবে রান করছেন। তো অবশ্যই করবেন, রাস্তায় বের হবেন। যেমন আপনাদের কাছে এখন মোবাইলটা খুব কাছের হয়ে গেছে, আপনাদের আইডেন্টি খেলা হচ্ছে শাকচুড়া প্যারাতলার মাঠে। আপনি যখন মোটরসাইকেল নিয়ে বের হচ্ছেন, দেখো এখানে যারা আছে, এই যে ইনি যিনি আছেন, এই যে মেরুন কালার টি শার্ট পরে, স্যার আপনি কোন থানাতে আছেন? মোটরসাইকেলে কোন থানা? হ্যাঁ? বনগা থানার ওসি সাহেব, তিনি কিন্তু এই মুহূর্তে মাঠে, এই যে মেরুন কালার জার্সি, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বনগা, বসিরহাট, বারাসাত, বিভিন্ন থানার ওসি যারা, তারা কিন্তু আজকে এই মাঠে উপস্থিত। কারণ এত বড়, হয়তো আমাদের কাছে ব্যাপারটা খুব একটা ছোটোখাটো সাদামাটা অনেকের কাছে হতে পারে যারা মোবাইলে খেলাগুলো দেখে থাকে, কারণ তারা বড় বড় ম্যাচ দেখে থাকে, কিন্তু আজকের এই ম্যাচ কিন্তু তাদের কাছে একটা অনেক অনেক বড় একটা ব্যাপার। কারণ যেখানে আজকে আমরা এখানে দেখছি যে এনারা আছেন, এনারা প্রত্যেকে কিন্তু এক একটা থানার দায়িত্বে আছেন, এক একটা থানার দায়িত্বে আছেন ওসি, যারা বনগাঁ থানা, বারাসাত, বসিরহাট, বিভিন্ন থানার ডিপার্টমেন্টে তারা আছেন, দায়িত্বে আছেন। তো আজ এই খেলাটা তাদের কাছে কিন্তু অনেক অনেক বড় একটা পাওনা, বড় একটা ব্যাপার, যেটা আমাদের কাছে হয়তো বা খুব সাদা মাটা মনে হতে পারে, কিন্তু আজকের এই ম্যাচ প্রস্তুতের জন্য, এই ম্যাচটা সঠিকভাবে পরিচালনা করার জন্য কিন্তু সেই সন্দেশখালী থেকে শুরু করে বনগাঁ, বারাসাত, বসিরহাট, বেড়াচাপা, বিভিন্ন জায়গা থেকে চলে এসছেন তারা আজকের এই খেলাটা এখানে উপভোগ করার জন্য, খেলার জন্য, মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য। এখানে পুলকবাবু কি বার্তা রাখছেন? এখানে হাসনাবাদ, এই যে অরেঞ্জ জার্সি যারা আছে, হাসনাবাদ ট্রাফিক সার্জেন্ট, হাসনাবাদ ট্রাফিক, তারা কিন্তু ট্রাফিকটাকে নিয়ে মানুষের কাছে বার্তা দিচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখছি পুলক সাহা, যিনি আমাদের হাসনাবাদ ট্রাফিক সার্জেন্ট, ট্রাফিক সামলান, তিনি কিন্তু এই মুহূর্তে খেলছেন এবং অনেকগুলো শট তিনি রেখেছেন। এবং এই বয়সে, এই শরীর নিয়ে এখনো এইভাবে 20 মিনিট মাঠে দৌড়ানো, যেটা এখনকার জেনারেশনে অনেকের কাছেই বললে হয়তো 20-40 মিনিট মাঠে দৌড়ানো, সেটাই খুব টাফ হয়ে যাবে যারা হয়তো ফুটবলের সঙ্গে যুক্ত থাকে না। আর সেখানে 20-40 মিনিট মাঠে দৌড়ানো এবং খেলা, বিশেষত এই ধরনের ডিপার্টমেন্টের সঙ্গে যারা যুক্ত থাকেন, তাদের পক্ষে কিন্তু খুব টাফ ব্যাপার, এটা নিঃসন্দেহে স্বীকার করতে হবে। থ্যাংক ইউ টু অল, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। খেলা হচ্ছে শাকচুড়া, হ্যাঁ, আমরা তো এই উদ্দেশ্যেই বলছিলাম যে খেলা হচ্ছে শাকচুড়া প্যারাতলার মাঠ। চালাই লুকোচুরিটা ফাইন আর হেলমেটের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, থাকবে নিজের জীবন সুরক্ষার জন্য। আমি মাঠের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের সেকেন্ড হাফ শুরু হবে। দুজন রেফারিকে আমরা আমাদের তরফ থেকে সম্বর্ধনা জানাতে চাই। মুকুল বাবু ওখানে মাঠের মধ্যে উপস্থিত হয়েছেন, তার হাত দিয়ে প্রথমে রাজীব মন্ডল। স্যার, হাসনাবাদকে জিততে হবে স্যার, হাসনাবাদকে জিততে হবে, হাসনাবাদ হারলে আমাদের স্যার খুব সমস্যা হয়ে যাবে। মুকুল বাবু আমাদের তরফ থেকে বারাসাত এসে আমাদের ঘরের মাঠে হারিয়ে যাবে। আর প্রথম কথা হচ্ছে, আমাদের স্যারকে আটকানোর চেষ্টা করতে হবে, স্যারকে আমাদের হারলে ইনি হারাবেন। বারাসাত থেকে এসে আমাদেরকে হারিয়ে যাবে স্যার, আমাদের খুব কষ্টকর পাবে। একই জেলা, কিন্তু আমরা হাসনাবাদ জিততে চাই। দুজন রেফারিকে আমরা আমাদের তরফ থেকে উষ্ণ সম্বর্ধনা জ্ঞাপন করলাম। আমরা আমাদের সেকেন্ড হাফ ম্যাচ শুরু করছি। একটু আগেই ট্রাফিক ইন্সপেক্টর অনিমেষ সমাজপতির কথার সূত্র ধরে আমরা বলছি যে
রোড সেফটি, লুকোচুরি, ফাইন দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে যে লস পরিবারের হয়, সেটা কিন্তু লস হওয়ার পরে আমরা খুব করি। আমার মাথা, আমি হেলমেট তো শুরু হচ্ছে। আমার ব্যাপার, শুরু হচ্ছে সেকেন্ড হাফ। তারা দায়িত্ব আরো নিয়ে একবার শুরু। ও আমাদের মাথায় হেলমেট পরিয়ে ছাড়েন। আসলে তারা ছিল দায়িত্ব নিয়ে আমাদের পরিবারকে সুরক্ষিত রাখেন। রতন। আরেকবার রতন থেকে পুলক শাহ, পুলক বাবু। এবারে কিন্তু একটা আক্রমণ করা, একটা ট্যাকেল হয়েছিল ওখানে। রতন, পুলক শাহ দলের ক্যাপ্টেন, অনেকটা এক্সাইটেড। ফার্স্ট হাফ হয়ে গেছে, দুটো নতুন পরিবর্তন দেখতে পাচ্ছি। একটি মাজেদ নেমেছে হাসনাবাদের পক্ষ থেকে, হাসনাবাদ ক্যাপিটাল মাজেদ, কাইজার নেমেছে। আরেকটি দেখছি 9 নম্বর জার্সি কাইজার নেমেছে। ওদিকে শান্তাশিস বিশ্বাস সাইড ব্যাকে নেমেছে। বাইক বাবু খারামির বাইকটা তো আগে ধরবে। সুজিত, আরো একবার মিঠু বসে প্রকাশ। মিঠুকে তুলে নিয়েছে এবং রাহুল প্রকাশ ওখান থেকে মিসপাস হয়ে গেল। বরুণকে তুলে নিয়েছে। হ্যাঁ, পুলক বাবু ওখান থেকে ফরওয়ার্ড রাখলেন কাইজার। জয়কে তুলে নিয়েছে। জয় আর বরুণ, তার পরিবর্তে নেমেছে মাঠে কাইজার এবং সন্ত্রাসী হাসনাবাদ ক্যাপিটালের পক্ষে। ও কি চমৎকার কাট করে বলটাকে পাস রাখলেন সেই 11 প্রকাশের উদ্দেশ্যে। আমি ফার্স্ট হাফের শেষে 11 নম্বরকে নজরে রাখতে বলেছিলাম দর্শকদের। এবারে ফার্স্ট হাফের শুরুতে বলি, নজর রাখুন একবার 11-র দিকে। আমাকে তো মুগ্ধ করেছে 11। খুব ক্লিয়ার ফুটবল, পার্সেন্টেজ ফুটবল খেলছেন, খুব ক্লিয়ার পার্সেন্টেজ ফুটবল খেলছেন। এই যে 11 নম্বরের কথা বলা হচ্ছে, এনার নাম হচ্ছে প্রকাশ, যিনি নিঃশব্দে পাস দিয়ে যান। সন্দেশখালী থানাতে আছেন। গোল করেন না, গোল করান। আর একবার রতন, না বলটা নিলেন না, বাবুর কাছে ছাড়লেন। বাবু উঁচু করে রাখার চেষ্টা করলেন, কাইজার লক্ষ্য ছিল। ওখান থেকে মিঠু, কিন্তু সম্ভবত ক্লিয়ার। আরেকবার চমৎকার বল, উদ্দেশ্য কাইজার, ওখান থেকে কোথায় রাখলেন? ঠিকঠাক আসেনি। অবশ্যই আব্দুল মিস্ত্রি এসছে, এবং যেটা প্রতিনিয়ত আব্দুল মিস্ত্রি আমাদেরকে সাপোর্টের উদ্দেশ্যে বলে থাকে। আরেকবার উদ্দেশ্য ছিল কাইজার, এখানে সম্ভবত ফাউলের বাসি। হ্যান্ডবল নাকি? হ্যাঁ, কাইজারের হ্যান্ডবল। যে কথা বলছিলাম, আব্দুল যেটা বলে থাকে, আব্দুল মিস্ত্রি ভবানীপুর মডেল বাজার থেকে জুড়ে গেছে আমাদের সঙ্গে লাইভে। প্রসঙ্গত যদি উল্লেখ করি, দুটি টিমের শরীর সচেতনতায় কিন্তু শারীরিকভাবে ফিট শতাংশের বিচারে বারাসাত এক্সারসাইজ। দর্শকরা যারা আমার কথা শুনছেন, পুলক সাহেব পায় বল। ও হো জড়িয়ে ফেললেন এখানে। সুপ্রজিৎ হীরা সাথে লড়াই। এগারো পায় বল, হ্যান্ডবল। সুন্দর বলটা ওখানে প্রকাশ হ্যান্ডবলে জড়িয়ে পড়লেন। বলটাকে আড়াল করে ঘোরাতে চেয়েছিলেন, কিন্তু তার আগে বলটি হ্যান্ডবল হিসাবে পরিগণিত হয়েছে। বাবু শট করছে। তবে এখনো পর্যন্ত কিন্তু কোনো স্কোর আসেনি। দুটো টিমই কিন্তু যথেষ্ট ভালো খেলছে, কিন্তু স্কোর গোল শূন্য। সন্ত্রাসী বিশ্বাস সেখান থেকে উদ্দেশ্যহীন চিট। দেখাতে চেয়েছিলেন রতন, তুমি ওখানে পাস রাখো। রতনের পায়ে বল, পরিশ্রম করছে রতন ভীষণ ভাবে। ডেঞ্জারাস, ও খুব বাজেভাবে ফাউলটা হয়ে গেল। কড়া ট্যাকেল, একেবারে ভালো জায়গায় ফ্রি কিক পেয়েছে। রতন যেভাবে ড্রাইভটা দিল, সিনেমাটিক কায়দায় যেন ড্রাইভটা দিল। এই বয়সে 50 ঊর্ধ্ব বয়স, এই বয়সে যেভাবে ড্রাইভটা তিনি রাখলেন, ওয়াও অসাধারণ। সুন্দর জায়গা পেয়েছে ফাউল। আর একবার পুলক শাহ, সন্ত্রাসিস পাপায় রাখবেন শট। না, মাজেদ খুব সুন্দরভাবে গার্ড করেছিল গোলকিপারকে। এখনো বিপদ সীমানার মধ্যে আছে, না আর নেই। আমি যে কথা বলছিলাম, বারাসাত এক্সারসাইজের গোলকিপারকে এখনো ক্লাস 5 এর পরীক্ষাও দিতে হয়নি। আমি জানি না হঠাৎ করে মাধ্যমিক পরীক্ষা চলে আসলে কি করবেন, কিন্তু এখনো পর্যন্ত ক্লাস 5 এর পরীক্ষাও দিতে হয়নি বারাসাত এক্সারসাইজের গোলকিপারকে। হাসনাবাদ ট্রাফিকের, ওনার ডিসক্রেডিট নয় সেটা। হাসনাবাদ এখনো পর্যন্ত একটাও সেট পিস মুভমেন্ট গড়ে তুলতে পারেনি যে উনি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। খেলা হচ্ছে
শাকচুড়া পেয়ারাতলার মাঠ। ওখানে আবার একটা কথা বলবো, সবাই ভিডিওটা শেয়ার করে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও। সম্ভবত হ্যান্ডবল হয়েছে। তবে এটা অ্যাডভান্টেজ বাবু গরম, মুন্নাদা তোমার বাইক ধরবে না তো? দেখো আমার বাইক ধরলে সেটা পরে দেখা যাবে, তবে তোমার বাইক ধরবে এটা কনফার্ম, কারণ তুমি যা কমেন্ট করছো তোমার এই কমেন্ট দেখে আগে ধরবে, বলবে কে বাবু ধর তাকে। কাইজা আর একবার চমৎকার, বাবা রাখতে চাইলেন কিন্তু না। মাঝের থেকে সুপ্রদীপ হীরা ভালো ভাই বার করেছেন, কিন্তু সেখান থেকে বাবু হাসনাবাদ ট্রাফিকের বাবু এগিয়ে আসছে। কাকে দেবে কাকে দেবে? শান্তাশিস বিশ্বাস ডান দিক দিয়ে, শান্তাশিস বিশ্বাস সেখান উঁচু করে সেকেন্ড বার রাখার প্রচেষ্টা। ওখানে হাসনাবাদ ট্রাফিকের কোনো প্লেয়ার নেই। এই প্রথম গোলরক্ষক অনেকটাই উঠে এলেন, অনেকটাই উঠে এলেন। ভালো বল পেয়েছে গোল বক্সের মধ্যে, সেই চার শুভ্রজিৎ হীরা কোথায় রাখলেন? অনেকটা এলোমেলো শট হয়ে গেল। একদম নিচে, যার ফলে আকাশে উড়েছে। অবশ্য এই বল রিসিভ করে তার নিয়ে শট মারতে হতো, সেই সুযোগও ছিল না। সামনে বিশাল দেহ নিয়ে দাঁড়িয়েছিল বাবু। অনেক দিন পর নুরুল্লাহ বহুদিন পর, যখন ওই পেজটা ছিল হাসনাবাদ ফুটবল যখন ছিল, সেই সময় নুরুল্লাহ কিন্তু প্রতিনিয়ত কমেন্ট করতো, লাইভে জুড়তো। আজ বহুদিন পর কেমন আছো? ভালো বল ঢুকিয়েছে তিন। এবার কিন্তু আবার একটা সুযোগ, কিন্তু না, খুব নিরীহ শট, খুব নিরীহ শট, যার ফলে পরিচয় দিয়েছে এই শান্তাশিস। সেখান থেকে আরো একবার মাঝ মাঠে বরাবর বাড়ালেন পুলক সাহা। এবার শট আসতে পারে এবং গোলের জালে বল যাবে কি? কি বিপজ্জনক একটা শট ছিল। অসাধারণ মাঠে নেমে আরো একবার কাউন্টি অ্যাটাকে সুযোগ এবং গোলের জালে বল, গোলের জালে বল। আমি বলছিলাম ওয়াও, কাউন্টি অ্যাটাকের সুযোগটা পেয়ে গেলেন এবং সেই মুহূর্তে কিন্তু সেই শুভ্রজিৎ হীরা তিনি কিন্তু গোলটা করলেন। দুর্ধর্ষ ফিনিশিং, এটা শুধু অরক্ষিত নয়, দুর্দান্ত কাউন্টার অ্যাটাক। সত্যি তাই। বারাসাত এক্সারসাইজ, আমি একটু আগে বলছিলাম বারাসাত এক্সারসাইজের গোলকিপার ক্লাস 5 এর পরীক্ষা দেয়নি, একবারে তিনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এবং উত্তীর্ণ হয়েছেন। অসাধারণ শট ছিল শিবু হাসনাবাদ ট্রাফিকের, দারুণ ফিক্স করে বার করেছেন, সেটাই কাউন্টার অ্যাটাক হয়েছে এবং শুভ্রজিৎ হীরা কাউন্টার অ্যাটাকে একেবারে জালে জড়িয়েছেন। ফুটবল 1-0 গোলে এগিয়ে গেল বারাসাত এক্সারসাইজ। দারুণ জমে উঠেছে ফুটবল। শিবু নামার পর আর একবার প্রকাশ, চমৎকার। শুভ্রজিৎ হীরাকে বাড়ালেন, ইয়েস, কি চমৎকার বলটাকে ছাড়লেন। আরো একটা গোল আসতে পারে এবং গোলের জালে বল। অসাধারণ, দেখলে বোঝাই যাবে না যেটা একটা ফ্রেন্ডলি ম্যাচ চলছে। বিরতিতে কথা হচ্ছিল, কথা বলার চেষ্টা করছিলাম শুভ্রজিৎ হীরার সঙ্গে। তিনি কিন্তু একজন এন্টি ড্রাগ ডিপার্টমেন্টে আছেন এবং তারপর পরও তিনি এই ধরনের ফুটবলকে, সেই চেয়ারে থেকে বডিকে ফুটবলের উপযোগী করে রাখা অসাধ্য একটি, সেই অবস্থাতে যেভাবে তিনি গোল করছেন, প্রতি মুহূর্তে ফরওয়ার্ড লাইনে খেলে যাচ্ছেন, দারুণ একটি পরিবর্তন হলো। একটা সময় তিনি স্টপার খেলতেন, আজ সেখানে স্ট্রাইকারের ভূমিকায়, তো অসাধারণ খেললেন সত্যি। বলা হবে তত কম বলা হবে শুভ্রজিৎ হীরা যেভাবে গোল করেছেন এবং বারবার গোলকিপারকে পরীক্ষা নিয়েছেন। আর একবার ডান প্রান্ত বরাবর প্রকাশ উঁচু করে বসালেন, মাঠে নেমে কি ফলটা তুলে নিতে পারবেন। নির্মলের এই পা যদি থেকে যেত, বলের হতো, নির্মল আবারও হয়তো পরাস্ত হতো। পুলক সাহা, সেখান থেকে শিবুর পায়ে বল, শিবুর পায়ে বড় পাঞ্চ আসে, দেখা যাক একটা পাঞ্চ তো করলোই একটু আগে।
এবং আর একবার সেটিই ছিল প্রকাশ চমৎকার নামানোর চেষ্টা করলেন বলটাকে। পরীক্ষায় তিনি দারুণভাবে সফল। আর শুধু সফল নয়, তার সেই ফিক্স শেষ পর্যন্ত কাউন্টার অ্যাটাক এবং সেখান থেকে শুভ্রজিৎ হিজার গোল। দেখো সেকেন্ড হাফের খেলা আমাদের 1% হাসনাবাদ তাহলে হেরে যাবে, কিছু বলার নেই, একটা মাত্র গোল হয়েছে। 65 তো যদিও সেকেন্ড হাফের খেলা 20 খেলা, এখন অনেকটা সময় বাকি আছে। তো যেভাবে চাপ হচ্ছে হয়তো গোল বেড়ে যেতে পারে, শোধ হওয়া ঠিক বলতে পারছি না, তবে গোল বেড়ে যেতে পারে যেভাবে চাপ হচ্ছে। কারণ দুজন যেভাবে চাপে রাখছে, একদিকে জার্সি নাম্বার 4 প্রকাশ এবং অপরদিকে শুভ্রজিৎ হীরা। আরো একবার কর্নার, ওখানে কর্নার প্রান্তে শুভ্রজিৎ হীরা, তিনি চলে গেছেন, উঁচু করে বসালেন বল এবং হেডের তালে আরো একবার বলতে 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 এই গোল। দেখো কি চমৎকার, একটু আগেই বলছিলাম, কথা হয়তো শেষ হয়নি আমার। হীরা গোল করালেন আরেকটি অসাধারণ কর্নার থেকে কি চমৎকার, বলে এগিয়ে গেছেন যোগ্য দল হিসেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একটু আগেই বলছিলাম বল পার্সেন্টেজ 65-35। এখনো পর্যন্ত হাসনাবাদ ট্রাফিক চোখে পড়ার মতো কোনো অ্যাটাক করতে পারেনি, কোনো সেট পিস মুভমেন্ট তৈরি করতে পারেনি। উদ্দেশ্য সত্যি তাই। তাদের পাস দিয়ে গেছে, প্রত্যেকটি সেট পিস মুভমেন্ট বারাসাত এক্সাইজের পক্ষে ছিল চোখে পড়ার মতো। মাঠ কিন্তু স্লিপ, বল গ্রিপ করা যাচ্ছে না, এটা সত্ত্বেও তারা যেভাবে বল চিপ করে খেলছেন, গ্রাউন্ডে খেলছেন না, তারা চিপ করে খেলছেন, দুর্দান্ত বুদ্ধিমত্তা পরিচয় দিচ্ছেন, মাঠের মতো করে ফুটবল খেলছেন। এই মাঠে যে ফুটবল খেলা উচিত ঠিক সেইভাবে ফুটবল খেলছেন। আমরা কথা বলছিলাম দর্শকদের, এই খেলার প্রচার আমরা কোথাও করিনি। এই খেলার প্রচার আমরা এই মাঠে আসার পর, আমি মাইক্রোফোন ধরার পর আপনাদের কানে গেছে। তা সত্ত্বেও আপনারা এত মানুষ এই খেলা দেখতে এসেছেন, এর জন্য আপনাদের কাছে আমরা আমাদের এমডি আরিফ। এটা কত দলের খেলা বলতে এখানে একটাই ম্যাচ, এটা প্রীতি ম্যাচ। সাদা জার্সি যারা খেলছে বারাসাত এক্সাইজ, 2-0 গোলে বারাসাত এক্সাইজ, এবং অরেঞ্জ জার্সি যারা খেলছে তারা হাসনাবাদ ট্রাফিক। হাসনাবাদ ট্রাফিক এই মুহূর্তে কিন্তু 2-0 গোলে পিছিয়ে গেছে। সেকেন্ড হাফের খেলা চলছে, সেকেন্ড হাফের খেলা 2-0 তে পিছিয়ে গেছে হাসনাবাদ ট্রাফিক। গোল সমতায় ফিরবে কিনা সেটাই দেখার, তবে হয়তোবা গোল ব্যবধান আরো বেড়ে যেতে পারে, কারণ যেভাবে ইতিমধ্যে আর একটা পরিবর্তন এলো হাসনাবাদের পক্ষ থেকে। দেখা যাক ব্যবধান কমতে পারে কিনা। চমৎকার বল বাড়ালেন বাবু, ও কি চমৎকার গ্রিপ, ওয়াও ওয়ান্ডারফুল। আবার ও পুলক সাহা, কি চমৎকার পাওয়ারফুল শট ছিল, পাওয়ারফুল শট ছিল, কিন্তু অনেকটাই এলোমেলো হয়ে গেল পাওয়ারের সঙ্গে। যদিও স্কোর 2-0। ও অতিথি হিসেবে বহু দূর থেকে বারাসাত এখানে প্রীতি ম্যাচ খেলতে এসছে হাসনাবাদ ট্রাফিক। আরো একবার কর্নার পেয়ে গেল হাসনাবাদ। ব্যবধান কি কমাতে পারবে, খাতা কি খুলবে হাসনাবাদ ট্রাফিক, দেখা যাক। দেখা উঁচু করে, যদিও কাইজার চমৎকার পজিশনে ছিলেন। আরো একবার বল দখলের লড়াইয়ে মিঠু বলটাকে ঘুরিয়ে নিলেন। ভালো খেলছে মিঠু হাসনাবাদ ট্রাফিকের হয়ে। এবার সন্ত্রাসী বিশ্বাস একটা সময় দারুণ বড় পুলক সাহা, আরো একবার পুলক সাহা ট্রাফিক সার্জেন্ট হাসনাবাদ। দারুণ খেলেন কাইজার ঘুরিয়ে নিয়েছে, কাইজারের শট আসতে পারে এবং গোল ব্যবধান। ও না, শেষ পর্যন্ত হলো না। দারুণ একটা সেটপিস মোমেন্ট তৈরি করেছিল হাসনাবাদ ট্রাফিক। কি চমৎকার ব্যাকিল, কি চমৎকার ব্যাকিল। আরো একবার বাবু, খেলা হচ্ছে, খেলাটাকে নিজেদের অধীনে নিয়েছে হাসনাবাদ ট্রাফিক। গোল ব্যবধান কমাতে হবে, খাতা খুলতে হবে। কাইজার চমৎকার রিসিভ। আরো একবার প্রকাশ, সন্দেশখালী পিএস আমাদের উঁচু করে বলটা ধরে সঙ্গে সঙ্গে একটা গোল হতে পারে সেরকম মুহূর্ত কিন্তু বারবার তৈরি হচ্ছে। মিঠু, আরো একবার মিঠু, মিঠু থেকে এখানে
আর একবার আবার বল পুলক শাহ, ভালো বল দিতে পুলক পারে। শাহ ওখান থেকে বল বাড়িয়েছেন, আবারও সুযোগ, কাইজার, গোল, কাইজার ব্যাকিল করে গোল করতে চাইলেন। দারুণ খেলছে এবারে হাসনাবাদ ট্রাফিক। ওহো, হাসনাবাদ মেতে উঠেছে এই মুহূর্তে গোলের নেশায়। দেখা যাক। দারুণ খেলছে হাসনাবাদ ট্রাফিক। এই মুহূর্তে কিন্তু একেবারে শেষ মুহূর্ত বলা যেতে পারে, তবে এই মুহূর্তে হাসনাবাদ ট্রাফিকের হয়ে গোলের নেশায় কিন্তু হাসনাবাদ মেতে উঠেছে। বাপায় শট, বারবার চাপে রেখেছে কিন্তু হাসনাবাদ ট্রাফিক। কাইজার, পুলক সাহা, সুজিত, শিবু এবং সন্ত্রাসীর দা মুহুর্মুহু চাপ সৃষ্টি করছে, গোল হওয়ার সম্ভাবনা প্রবল। বড় চমৎকার হেড, সুন্দর বল দিয়েছে মিঠু। মিঠু ওখান থেকে আরো একবার পুলক সাহা উঁচু করে বাঁচালেন বল, কাইজার কিন্তু কাইজারের পায়ে যাওয়ার আগেই বলটাকে ক্লিয়ার রাখলেন। কি চমৎকার আক্রমণ এই মুহূর্তে হাসনাবাদ। দারুণ অ্যাটাক তৈরি করছে এবারে হাসনাবাদ, বারবার গোল বক্সের মধ্যেই বল, 12 এক্সারসাইজের গোল বক্সের মধ্যেই বল। উঁচু করে সুযোগ হেড আসতে পারে, এখনো সুযোগ আছে। গোল ও বল। বাবু আরো একবার চমৎকার, বাবু শট, ও হ্যান্ডবল, সম্ভবত পেনাল্টি হতে পারে। পেনাল্টি। হাসনাবাদ ট্রাফিক এবারে আরো একটা পেনাল্টি পেয়ে গেল হাসনাবাদ। পরপর তিনখানা গোল্ডেন চান্স, গোল্ডেন চান্স তার মধ্যে হাসনাবাদের জন্য। এটি একটি এবং ব্যবধান কমানোর, যেখানে স্কোর 2-0, অতএব 2-1 করার সম্ভাবনা। 2-0 স্কোর, সেখানে হাসনাবাদ কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি পেয়ে গেল গোল ব্যবধান কমানোর। কে রাখবে শট? পুলক সাহা, স্যার রাখবেন কি? দেখা যাক। ও ক্যাপ্টেন পুলক সাহা তিনি চলেছেন। পেনাল্টি শট রাখতে গোল ব্যবধান কমে গেলে খেলাটা অন্য মুভমেন্ট ঘুরে যেতে পারে। এবং গোল। ও চমৎকার গোল, চমৎকার গোল, ঠান্ডা মাথায়। হাসনাবাদ ট্রাফিক হয়ে পুলক সাহা 2-1। গোলকিপারকে ইশারা করছিলেন উনি বাঁ দিকে মারবেন, শেষমেশ ডান দিকে তার শটটি রেখেছেন। 2-1 গোলে এই মুহূর্তে খেলা কিন্তু এইবার জমে উঠেছে। এবারে হাসনাবাদ ট্রাফিক যদি যে স্পিড বাড়িয়েছে এই স্পিড 2-1 স্কোর। হবে। এখনো বেশ কিছুটা সময় বাকি আছে, তাহলে কিন্তু গোল শোধ স্কোর করতে 2-1 পারবে। এখানে প্রতিবার বারাসাত একটা উদ্দেশ্য থাকে, তারা কিন্তু গোল শূন্য। আরেকবার চেঞ্জ সৌজন্য করছেন। বজায় রাখার ক্ষেত্রে, দুই ক্ষেত্রে সৌজন্য বজায় রাখার ক্ষেত্রে সেটার সুযোগ ট্রাফিক হাসনাবাদের কাছে কিন্তু আছে। যে স্পিড তারা বাড়িয়েছে, স্পিডটাকে যদি ধরে রাখতে পারে, আরে কলাটা লাগে খেলতো ভালো। সমাত আরো একবার বাবু দেখো, হাসনাবাদ ট্রাফিক তাদেরকে কিন্তু এই আক্রমণটা ধরে রাখতে হবে। আবার পুলক সাহেব হয় বল। এবারে পুলক সাহেব কিন্তু একা মাঝমাঠ দাপিয়েছে। ও আরো একবার শুভ্রজিৎ, মিঠু বল ক্লিয়ার করেছে, শিবু শিবু থেকে আবার মিঠু, ভালো অ্যাটাক। এবারে কিন্তু ছন্দে ফিরেছে হাসনাবাদ ট্রাফিক, দারুণ নিজেদের মধ্যে পাস নিয়ে খেলা করছে। আবারও একটা সুযোগ, ও এই নিয়ে পরপর 4টে সুযোগ, প্রত্যেকটি কিন্তু খুব পরিকল্পিত সুপরিকল্পিত সুযোগ হাসনাবাদ ট্রাফিকের পক্ষে দেখা যায়। দুর্দান্ত খেলায় ফিরেছে হাসনাবাদ ট্রাফিক। শুভ্রজিৎ হীরা আরো একবার, বলছে আহ্বান জানাচ্ছি ডিসি হাসনাবাদ অরিন্দম বাবুকে, বলছে আসন গ্রহণ করুন। কাইজার আবারও এদিকে অলক্ষে কাইজারের পায় বল, দারুণ দারুণ সেকেন্ড হাফে কিন্তু গোল হতে পারে। ও কি চমৎকার শট ছিল কাইজার, কি চমৎকার শট। কারণ এখানে যদি এখানে একজন থাকলে গোল অবধারিত ছিল, কিন্তু এটা মানতেই হবে এত সুন্দরভাবে খেলায় জিতেছে হাসনাবাদ ট্রাফিক। 4 মিনিট আগের টাইম দিয়েছে, 4 মিনিট আগের টাইম
হাসনাবাদ ট্রাফিক যেভাবে খেলায় ফিরেছে গোল শোধ হওয়ার সম্ভাবনা প্রবল। ভালো সুযোগ আছে গোল শোধ হওয়ার। Added time, 4 মিনিট। সুজিত এবং পুলক বাবু এই চারজন এখন এই মুহূর্তে সন্ত্রাসী বিশ্বাস দারুণ খেলছে। মিঠু দারুণ রক্ষা করছে, বাবুও রক্ষা করছে দারুণ, আর নির্মল তো সেই প্রথম থেকে দারুণ রক্ষা করছে হাসনাবাদ ট্রাফিকের গোল। যারা ম্যাচ খেলছে রেজাল্ট এখনো সবারই 2-1, বারাসাত 2, হাসনাবাদ 1। 40 মিনিট 20-10 এই সময় তারা দিচ্ছেন। এবার গোল হতে পারে, এবার গোল। ও হো হো, আহা, কি চমৎকার বল ছিল কাইজারের কাছে। খেলা দেখছেন তারা মানতে বাধ্য হবেন। সেকেন্ড হাফে কিন্তু দারুণ খেলছে হাসনাবাদ ট্রাফিক, এবং সেকেন্ড হাফে কিন্তু বারাসাত এক্সারসাইজ যেটা ফার্স্ট হাফে যেটা দারুণ খেলছিল, সেকেন্ড হাফে কিন্তু চোখে পড়ার মতো কিছু মুভমেন্ট তৈরি করেছে হাসনাবাদ ট্রাফিক। এবং তারা তাদের বল ছাড়া এবং ধরা এই দুটোর মধ্যে একটা পরিকল্পনার ছাপ দেখা যাচ্ছে। শিবু পায় বল, মাঝমাঠে দখল নিয়েছে শিবু আর পুলক বাবু, দারুণ দখল নিয়েছে মাঝমাঠের দখল। বাবু এখনো হাসনাবাদের পক্ষে আরেকবার শিবু আছে, ও অনেক অনেক ভালো খেলা। হাসনাবাদ সেকেন্ড হাফে এসে দুর্ধর্ষ খেলেছে, দুর্ধর্ষ, কিন্তু ক্ষমতায় ফেরার জন্য এক মরিয়া প্রচেষ্টা হাসনাবাদের, সমতায় ফেরার জন্য এক মরিয়া প্রচেষ্টা। তবে পুলকবাবুর খেলা আমি এর আগেও দেখেছি, কিন্তু এইরকম খেলতে দেখিনি আজকে। আরো একবার শুভ্রজিৎ হীরা, আবার একটা চেষ্টা ছিল, কিন্তু সেই সত্যজিৎ হীরা। নির্মল ওখানে অতন্দ্র প্রহরী, গোলকিক। ভালো পাস সুজিত, সুজিতের পায়ে পাঞ্চ আছে। রতন এখনো প্রায় 2 মিনিট আছে। যেভাবে কাউন্টার অ্যাটাক একটার পর একটা চালিয়ে যাচ্ছে হাসনাবাদ ট্রাফিক, গোল কি পরিশোধ হবে? তারা খেলায় ফিরেছে। যে কোনো মুহূর্তেই টিমটা থেকে বলা খুব টাফ। তবে হাসনাবাদ ট্রাফিক এখনো পর্যন্ত 2-1 পিছিয়ে। তবে দ্বিতীয়ার্ধের খেলায় হাসনাবাদ কিন্তু প্রচন্ড প্রেশার তৈরি করছে, প্রচন্ড প্রেশার। পেনাল্টি থেকে একটা গোল পরিশোধ হয়েছে, 2-1। আরো একবার আক্রমণে হাসনাবাদ, সেগুলো সামলানোর পরেও এত সুন্দর বডি। রতন, রতন থেকে পুলক সাহা, পুলক সাহা থেকে আরো একবার চমৎকার শট, গোলে চলে বল। বিশ্বমানের গোল, বিশ্বমানের গোল করলে সেখানে, অসাধারণ। হোয়াট এ গোল, হোয়াট এ গোল, কি দুর্ধর্ষ গোল। সত্যি কথা যে এই টুর্নামেন্ট, এই ম্যাচের সেরা গোল, এবং এই গোলটাকে বলা যেতে পারে যে এই ধরনের একটা ফ্রেন্ডলি ম্যাচে এই ধরনের গোল। ও হো হো, যতগুলো দর্শক মাঠে এসেছে, যত দর্শক আজ মাঠে এসেছে, প্রত্যেকটা দর্শকের কিন্তু হৃদয় ভরে গেছে এই গোলে, নিঃসন্দেহে বলা যেতে পারে। কি দুর্ধর্ষ গোল, মুগ্ধ করার মতো গোল। খেলায় ফিরেছে হাসনাবাদ, 2-2 স্কোর হয়ে গেছে। যেখানে হেরে যাচ্ছিল 2-0, সেখান থেকে 2-2 স্কোর। সম্ভব ছিল না। দারুণ, ও হোয়াট এ ম্যাচ। তার আগে দারুণ একটা সেভ করেছিলেন, কিন্তু এটি একেবারে খেলা হচ্ছে শাকচুড়া, শাকচুড়া তেরতলার মাঠ। বলতে বলতেই শেষ বাঁশি,
গোল বলতে বলতে এই শেষ বাসি, ম্যাচ চলে গেল সরাসরি টাই ব্রেকারে। মাঠের মধ্যে প্রবেশ করবেন না। ম্যাচ চলে গেল সরাসরি টাই ব্রেকারে। দর্শকরা মাঠের মধ্যে প্রবেশ করবেন না। নিঃসন্দেহে অসাধারণ একটা ম্যাচ, জয় নিশ্চিত করা হবে। অসাধারণ একটা ম্যাচ, সরাসরি টাই ব্রেকার শুট আউট। প্রত্যেকটা প্লেয়ারকে আমাদের তরফ থেকে তবে পুলক সাহা, আমি নিশ্চিতভাবে হোস্ট পুলক সাহা হাসনাবাদ ট্রাফিক এবং রতন দা কি অসাধারণ খেললে রতন দা, সত্যি অসাধারণ অসাধারণ কামব্যাক। বারবার উল্লেখ করেছি যেহেতু তারা বেস্ট টিম। তবে শেষ মুহূর্তে এসে কাইজার অনেকগুলো সুযোগ পেয়েছিল, সেই সুযোগগুলো সঠিক নিশানা হয়তো করতে পারেনি। তবে তবে সত্যি যেভাবে কামব্যাক করলো হাসনাবাদ, আমি বাবু অসাধারণ কামব্যাক। ব্যক্তি কিন্তু ম্যাচটাকে অসাধারণ অসাধারণ গোল, বিশ্বমানের গোল। যেহেতু কি নাম আপনার? আমার নাম শিবপদ সর্দার। শিবপদ সর্দার। কোথায় কোথায় বাড়ি কোথায়? আমার বাড়ি তাকিতে। তাকিতে। কোন কোন থানায় আছেন? আমি থানা নামি কোন স্কুল? দেবাঙ্গা সুবর্ণপুরী স্কুল। দেগঙ্গা সুবর্ণপুরী স্কুল। অসাধারণ অসাধারণ গোল, একটা বিশ্বমানের গোল, যে গোলের দৌলতেই কিন্তু হাসনাবাদ ট্রাফিক তারা সমতায় ফিরল, মুগ্ধ করলো দর্শককে এই গোল। মাঠে যত দর্শক এসেছে প্রত্যেকটা দর্শক কিন্তু মুগ্ধ হয়ে দেখেছে গোলটাকে। বারাসাত এক্সারসাইজ বাকি 15 মিনিট এক্সট্রা টাইম ধরে। তবে এখানে আছে, এইদিকে আছে বারাসাত এক্সাইজ, তারা কিন্তু বারাসাত এক্সাইজ তারা কিন্তু সেইভাবে ধরে রাখতে পারেনি। অসাধারণ খেলেছে ফার্স্ট হাফে, নিঃসন্দেহে অসাধারণ, কিন্তু সেই খেলাটা সেকেন্ড হাফে গিয়ে তারা কিন্তু সেটাকে ধরে রাখতে পারেনি, যার কারণে কিন্তু কামব্যাক করেছে হাসনাবাদ ট্রাফিক। তবে নিঃসন্দেহে স্বীকার করতেই হবে দুজন ব্যক্তি যারা খেলে গেছেন, এই দুজনের যুগলবন্দি। একদিকে আছেন ইনি আছেন প্রকাশ, অপরদিকে আছেন শুভ্রজিৎ হীরা। দুজন, একজন মিড হাফ খেলেছেন, একজন স্ট্রাইকার খেলেছেন। তো অসাধারণ খেলেছেন, নিঃসন্দেহে অসাধারণ, সত্যি তারিফযোগ্য ফুটবল। যে এই বয়সে এই ধরনের চেয়ারগুলো সামলানোর সঙ্গে সঙ্গে তারা যে ফুটবল মাঠটাকে এত চমৎকারভাবে সামলাবে, সেটা কিন্তু নিঃসন্দেহে কুর্নিশযোগ্য। এবং পুলক বাবু এবং পুলক বাবু যে দুর্গ কোণ দিয়ে বলটি জালে জড়িয়েছে শিবু, দারুণ। এবং শিবু নিজেও এতবার হাত ছুটতে ছুটতে, স্যার খেলা অনেক দেখেছি আপনার, আমরা আজকের মতো খেলা দেখিনি, আজকের মতো খেলা দেখিনি, করে নায়ক হয়ে গেছে। খেলা দেখেছি অনেক, কিন্তু এইরকম খেলা আজকের যে খেলা হলো, পুরো নিজের টিম তো দায়িত্ব দিতে হচ্ছে। তো চলো সরাসরি আমরা টাই ব্রেকারটা দেখে নেব। এবং ওদিকে শুভ্রজিৎ হীরা, এদিকে শিবু, ওদিকে পুলক বাবু। টস হচ্ছে, টসের মধ্যে দিয়ে কাটা শট রাখবে সেটাই দেখার। আমি বারাসাত এক্সারসাইজের সবার নামটা জানি না বলে বলতে পারছি না, তবুও জার্সি ধরে বলছিলাম তারাও প্রত্যেকে 4 নম্বর 11 নম্বর দারুণ খেলেছেন। গোলকিপার যে সেভটি করেছিল, একটা ঠিক যেটা কাউন্টার অ্যাটাক হয়ে শুভ্রজিৎ হীরা গোল করে এসেছিলেন, 1-0 করেছিলেন বারাসাতের পক্ষে। সেটি টসে জিতেছে হাসনাবাদ ট্রাফিক, তারা কিন্তু শট রেখেছেন। আমরা প্রথম শট হাসনাবাদ ট্রাফিক। তাকে আমাদের তরফ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করি। সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের রমেন। কি নাম দাদা আপনার? মহিদুল ইসলাম। মহিদুল ইসলাম হাসনাবাদ বারাসাত এক্সাইজের আপনাকে আমাদের তরফ তিন কাটি সামলাচ্ছেন মহিদুল ইসলাম। তবে গোলে তাকে সেইভাবে পরীক্ষা দিতে হয়নি, গোলে সেইভাবে পরীক্ষা দিতে হয়নি। দুটি দল দারুণ চাঙ্গা। কে আসবে প্রথম ট্রাফিক শট যেভাবে নেবে? ফিরে এসেছে, নিশ্চিতভাবে তারা এখন ফুল চাঙ্গা। ফুল চাঙ্গা হাসনাবাদ ট্রাফিক। দুটি দলই ভীষণ চার্জ। কারণ যেভাবে খেলেছে, খেলার নিঃসন্দেহে খেলেছে অসাধারণ। তবে দুটো টিমের খেলা আমরা একসঙ্গে দেখতে পাইনি। ফার্স্ট হাফে দেখেছি বারাসাত এক্সাইজের, সেকেন্ড হাফে দেখেছি হাসনাবাদ ট্রাফিকের, যার কারণে রেজাল্ট কিন্তু এটাই। ফার্স্ট হাফে তারা 2টো গোল করেছিল, সেকেন্ড হাফে হাসনাবাদ 2টো গোল করেছে। প্রথম শটে পেনাল্টিতে গোল করে এগিয়ে দিয়ে হাসনাবাদ ট্রাফিক সার্জেন্ট পুলক সাহা তিনিই কিন্তু চলেছেন প্রথম শটের জন্য, তিনিই চলেছেন। যদিও পেনাল্টি থেকে প্রথম শটটা তিনি কিন্তু গোলে রেখেছিলেন। দেখা যাক পুলক সাহা প্রথম শট। ও
দারুণ দারুণ পেনাল্টিতেও দারুণ তিনি গোল করে দলকে এগিয়ে দারুণ দারুণ। এটা কিন্তু পুলাপাড়ার ক্ষেত্রে একটু চাপ ছিল, যেহেতু দুবার শট করতে আসছে, গোলকিপার চিনে নিয়েছে প্রথম শটে তাকে, তিনি কোন দিক দিয়ে শট করতে পারেন। সেক্ষেত্রে দ্বিতীয় গোল করার ক্ষেত্রে পুলাপাড়ার ক্ষেত্রে কিন্তু চাপ ছিল, সেই চাপে তিনিই জয়ী। তিনি সেই আবারও চাপ কাটিয়ে শেষ পর্যন্ত বারাসাত গোল এক্সাইজের জালে ক্যাপ্টেন রেখেছেন। তিনি কিন্তু চললেন সেই এই পেনাল্টিতে গোল ম্যাচের করার পর হিরো আবার বলা টাই যেতে পারে। গোল করা পরপর দুটি শুভ্রজিৎ একই moment থেকে গোল করা, হীরা। যথেষ্ট চাপে তিনি কিন্তু পুলাপাড়া চলেছেন টাই ব্রেকারে বারাসাত এক্সাইজের হয়ে। সেই চাপ কাটিয়ে জালে রেখেছেন এবারে বারাসাত এক্সারসাইজের পক্ষে। দুজনের নামই শুভ্রজিৎ হীরা এবং নির্মল, দুজনই দারুণ খেলেছে ফুল টাইম খেলায়। এখন টাইব্রেকারে দেখা তবে যাবে নিঃসন্দেহে গোলরক্ষক যিনি এই মুহূর্তে তিন কাটতেছেন নির্মল দা, তিনি কিন্তু অসাধারণ কয়েকটা সেভ রেখেছিলেন। শুভ্রজিৎ হীরা, ও ভেলকি যেন ভেলকি দেখালো, গোলরক্ষকের মুভমেন্টটাকে বাঁ দিকে ঠেলে ডান প্রান্ত দিয়ে গোল করে গেলেন। ছিল বাঁদিকে যাবে, যেটা শুভ্রজিৎ কিন্তু সুব্রতীপ বাবু আবার ঠিক করে হীরা। রেখেছিলেন যে ডান দিকে মারবেন, যার ফলে পাঞ্চে জোর ছিল না, কিন্তু শুধু ঠেলে দিয়েই গোলে রেখেছেন। অপরদিকে এখন তো আমরা হাসনাবাদের বিশ্ব ফুটবলে সেটাই দেখছি। দ্বিতীয় শট। সেই অর্থে খুব জোরে পাঞ্চ করে টাইব্রেকারে গোল করছেন এমনটি নয়, দেখা যাক এবার। ও বলে হাত রেখেছেন মহিদুল ইসলাম, সুজিতের এই গোলটিতে কিন্তু কিন্তু পাস ছিল, কোন রকম সুযোগ এবং পায়নি সেভ গোলকিপার করার। সঠিক দিকে পড়েও ছিলেন। সুজিত একটা পাওয়ারফুল শট গতি রেখেছিলেন। এতটাই ছিল শেষ পর্যন্ত তালু Powerful shot। ফিক্স করে বাইরেও রাখতে পারেননি, তাহলে হাসনাবাদের 2-2 দুই শট। চলছে। দুটি দলই দুটি করে হাসনাবাদের- শট করেছে, দুটি গোল হয়েছে। না, 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 11 নম্বর প্লেয়ার আমার খুব প্রিয় প্লেয়ার, যদিও আমি প্রথম খেলা দেখছি ওনার, আমার খুব ভালো লেগেছে ওনার খেলা দেখে আজকে। 2-1 হয়ে গেছে। ভাবে খেলেন, খুব পরিষ্কার খেলেন, দারুণ দারুণ পাস রাখছিলেন। নির্মল দারুণ সেভ করেছেন খেলার নির্মল মধ্যে সারা ফুটবল আর সারা ফুল টাইমে দারুণ সেভ করেছেন। খেলার মধ্যে প্রচুর দেখা সেভ যাক রেখেছেন এবারে গোলরক্ষক নির্মল। 11 নম্বর তিনি player দেখা এবং যাক নির্মল। এই মুহূর্তে সেই 11 নাম্বার, আর একদিকে 11 নাম্বার জার্সি প্রকাশ, ডিপার্টমেন্ট সন্দেশখালী থানা। ও খুব পাসিং, চমৎকার চমৎকার শট, Passing কোনো সুযোগ goal। দেয়নি, মুভমেন্ট নেয়ার সুযোগ দেয়নি। আবার কে আসছে 3 নাম্বার শটে? হাসনাবাদ ট্রাফিকের 3 নাম্বার শট। প্লেয়ারদের দেখে একবারও কিন্তু মনে হচ্ছে না কাইজার কে আসবে 5 নাম্বার শট, 5 শট হবে। ক্যাপ্টেন বল ধরে দাঁড়িয়ে আছে, ও, এবার চলেছে। কাকে দেবেন বাবু। অর্থাৎ কোন একজনকে পাঠিয়ে দিলাম এবং প্রীতি ম্যাচ ফল যাই হোক না কেন সে চেষ্টা তার মধ্যে নেই, তিনি এমন একজনকে পাঠাতে চাইছেন যাতে করে নিশ্চিত করতে পারে। বাবুকে পাঠিয়েছে, দেখা যাক। একদিকে বাবু শুটার দারুণ ডিফেন্স করেছে আজকে। হাসনাবাদের হয়ে বাবু, অপরদিকে গোলরক্ষক মহিদুল ইসলাম। উচ্ছ্বাসটা দেখো বারাসাত এক্সাইজ, তারা কিন্তু একটা ডিফেন্ড করে ফেলেছে। এবার কিন্তু বলা যেতে পারে যে এই গোলটা করতে পারলেই কিন্তু অ্যাডভান্টেজ পেয়ে যাবে বারাসাত এক্সাইজ, শক্তি দিয়ে পরাজিত কারণ করতে হাসনাবাদ ট্রাফিকের 3 নাম্বার শট পোস্টে লেগে ফিরেছে। চেয়েছিল। গোল করতে পারলেই অ্যাডভান্টেজ। অপরদিকে ও এবার কিন্তু অসাধারণ সাইডটা রেখেছিলেন, পজিশনটা চমৎকার ছিল, সঠিক দিকেই জাম দিয়েছিল, কিন্তু পজিশনটা চমৎকার ছিল, কিন্তু শেষ রোগটা হলো না। পারেনি। আজকে শেষ মুহূর্তের হিরো শিবু শট করতে এসছে। নির্মল অসাধারণ অসাধারণ 3-2 অসাধারণ ট্রাই, ওয়েল ট্রাই, score। ওয়েল ট্রাই। এটা সেভ হবে কি? গোল করতেই হবে কিন্তু এখানে। দিয়েছে, পরিশ্রম করেছে শিবু, শেষ মুহূর্তে হিরো। শিবু, ও এখানে কিন্তু সেই শিবু শিবু যিনি বিশ্বমানের একটা গোল করে কামব্যাক করিয়েছিলেন টিমকে, বল তিনি কিন্তু মাঠের বাইরে বাইরে রাখলেন, ক্রসবারের উপর দিয়ে উড়ে গেল বল। না, সিদ্ধান্ত হয় হাই হাই হাই, সুযোগ কিন্তু আছে, হাসনাবাদ সুযোগ কিন্তু এখনো আছে নির্মল। এই যেন তীরে এসে তৈরি দেওয়ার মতো হয়ে গেল। হ্যাঁ, ট্রাফিক কিন্তু প্রথম থেকেই হাসনাবাদের কাছে হয়তোবা সুযোগ আছে, কিন্তু সেই সুযোগটা একেবারে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো। এই বলটাকে সেভ করতেই হবে, পরবর্তী বলে গোল রাখতে হবে। ও বারাসাত এক্সাইজ তারা কিন্তু এই মুহূর্তে জয়লাভ করলো টাই ব্রেকারের মধ্য দিয়ে। বারাসাত এক্সাইজ আমরা
পুলকবাবুকে একটু আমার সাহায্যের জন্য মাঝে একটু এই মুহূর্তে একটা অসাধারণ ম্যাচ আমরা উপভোগ করলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ বসিরহাট শাকচুড়া পেয়ারাতলার ফুটবল মাঠ থেকে, কৃতজ্ঞতা জানাই। যেখানে সাদা জার্সিতে যারা খেলছে হাসনাবাদ আর সাদা জার্সিতে খেলছে বারাসাত এক্সাইজ, তারা টাই ব্রেকারের মধ্যে দিয়ে জয়লাভ পেয়েছে। খেলার স্কোর ছিল 2-2। কৃতজ্ঞতা জানাই। যে আপনারা দারুণ খেলা উপহার দিয়েছেন। আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশনে যাব। প্রাইজ ডিস্ট্রিবিউশনে আমাকে একটু সাহায্য করার জন্য মাজেদকে মঞ্চে আসতে বলছি এবং পুলককে। তো এই মুহূর্তে প্রাইজ ডিস্ট্রিবিউশন আমরা সরাসরি সেটা তুলে ধরার চেষ্টা করব লাইভের মধ্যে। তো প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল প্রাইজ তো থাকছেই, সেই সঙ্গে চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স ট্রফি সহ ম্যান অফ দ্য ম্যাচ থাকবে। তো সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে তবে একটা অসাধারণ একটা ম্যাচ কিন্তু উপভোগ করলাম। নিঃসন্দেহে খুব চমৎকার ম্যাচ হয়েছে। ফার্স্ট হাফে খেলেছে বারাসাত এক্সাইজ, যারা 2-0 গোলে এগিয়ে ছিল। সেকেন্ড হাফে খেলেছে আপনারা এখানে হাসনাবাদ এই ক্লাবের হাসনাবাদ ক্লাবের সেক্রেটারি এবং ট্রাফিক, যিনি প্রেসিডেন্ট, তারা সমতায় ফিরেছে এবং সেখানে একটা বিশ্বমানের গোল ছিল। সমস্ত দর্শকদের কোনো প্রায়র নোটিশ ছাড়া, কোনো বিজ্ঞাপন ছাড়া শুধুমাত্র এখানে এসে অ্যানাউন্স করতে শুরু করেছি, তাতেই এত মানুষ এসে জড়ো হয়ে উপভোগ করেছেন, আমাদের প্রচেষ্টাকে সমর্থন করেছেন। তার পাশাপাশি আমরা অনুরোধ করছি ক্লাবের সদস্য বাচ্চারা যেভাবে হেল্প করেছো, বল কুড়িয়ে বল সাপ্লাই দিয়ে, যেটাকে আমাদের পরিভাষায় বলা হয় ফুটবল বা ক্রিকেট, দুটিতেই বলা হয় বল বয়, তার জন্য তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, কৃতজ্ঞতা নয় তোমাদের প্রতি স্নেহ এবং ভালোবাসা জানিয়ে হাসনাবাদ ট্রাফিক বলটি খেলবে তোমরা অবশ্যই। এই দেখো তোমাদের বলটি খেলতে হবে কেন শোনো বাচ্চারা, এই মাঠে যারা খেলেছেন তাদের বয়স, একজনের বয়স শোনো 58 বছর, শান্তাশিস বিশ্বাস। ওই যে 5 নম্বর জার্সি হাসনাবাদ ট্রাফিকের 58 বছর বয়স, এই বয়সে মাঠে খেলছেন, প্রত্যেকে 40 ঊর্ধ্বে। তোমরা মোবাইলে মুখ বুঝো না, এই যে মানুষগুলো মাঠে খেলেছেন ও আনন্দ দিয়েছেন, প্রত্যেকটা মানুষ এই বয়স নিয়ে এতটা সময় মাঠের মধ্যে খেলেছেন, এটা কিন্তু হ্যাটস অফ। যে বয়সে তারা খেলছেন 40-45, তারা প্রত্যেকে চাকরিজীবী, তাদের পক্ষে বডি ফিট রেখে এইভাবে এই মাঠে, কাদা মাঠে খেলা, প্রত্যেকটা প্লেয়ারকে আমাদের তরফ থেকে আমরা হ্যাটস অফ জানাই। দারুণ প্রীতি ম্যাচকে আপনারা সিরিয়াস ম্যাচে পরিণত করেছিলেন। আমরা এবারে আমাদের মধ্যে যে রেফারি দুজন ছিলেন, রাজীব মন্ডল এবং রাহুল মন্ডল, তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রাহুল মন্ডল, রাহুল মন্ডল এবং রাজীব মন্ডলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দুজন রেফারি, আপনাদের জন্য আমাদের তরফ থেকে সামান্য সম্বর্ধনা উপহার, দয়া করে মঞ্চে আসবেন। রাহুল মন্ডল এবং রাজীব মন্ডল, আপনাদের দুজনের জন্য আমাদের তরফ থেকে সম্বর্ধনা দেবেন। আমাদের মধ্যে উপস্থিত আরেকজন প্লেয়ার, তিনিও দুর্দান্ত খেলতেন একটা সময়, বরুণ কুমার রায়, আপনাদের দুজনকে আমাদের তরফ থেকে সামান্য উপহারে সম্মানিত করবেন। বরুণ কুমার রায় আজকে প্লেয়ার হিসেবে মাঠের মধ্যে ফার্স্ট হাফে বেশ কিছু সময় কাটিয়েছেন। বরুণ কুমার রায়ের হাত দিয়ে আপনার আসুন। বরুণ কুমার রায়ের হাত দিয়ে আমরা আমাদের উপহার সামগ্রী তুলে দিচ্ছি রাহুল মন্ডল এবং রাজীব মন্ডল, এই দুজনকে। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, আপনারা দারুণ খেলা সামলেছেন, দুর্দান্ত ডিসিশন দিয়েছেন প্রত্যেকটা। তবে এই ম্যাচ দেখার জন্য কিন্তু প্রচুর দর্শক মাঠে উপস্থিত খেলা হয়েছে, চমৎকার মাঠে এসেছিলেন প্রচুর মানুষ, প্রচুর দর্শক। তো শেষ করছি এখানে আর ম্যাচের সমস্ত রকম ফটোগ্রাফি সবকিছু পাবেন কিছুক্ষণ পর আমাদের চ্যানেলেই পাবেন। থ্যাংক ইউ সবাইকে, ফিরবো কিছুক্ষণের মধ্যেই।